কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে, এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা উমরা যে কোনো সময় তাওয়াফ করা হয়। এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাওয়াফ থামেনি। পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাওয়াফ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে তাওয়াফ করতে কেন বলেছেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এর সাথে কি শুধুই ইবাদতের সম্পর্ক রয়েছে, নাকি রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোনো নিগূঢ় সামঞ্জস্য? আজকে আমরা এই নিয়ে কোরআন, সুন্নাহ ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াফের পরিচয়। সুপ্রিয় দর্শক, তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া। কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। তাওয়াফ হলো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। কাবা চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। সপ্ত আসমানের উপর বাইতুল মামুর নামক একটা মসজিদ রয়েছে, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে থাকতেন, তখন উনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বাইতুল মামুর থাকবে, যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন, যেমন হাদিস রয়েছে। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিব্রাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যেক দিন এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে। কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পাশে একসাথে তাওয়াফ করি। কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য কাবাঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবাঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে।